করোটিক স্নায়ু উৎপত্তি কই থেকে? মস্তিষ্ক থেকে, তাই না? তাহলে ব্রেন থেকে, তাহলে কি বললাম, ব্রেন থেকে টোটাল 12 জোড়া, ঠিক আছে, 12 পেয়ার্স, ব্রেন থেকে 12 জোড়া, ব্রেন থেকে 12 জোড়া যে তোমার হচ্ছে করোটিক স্নায়ু আছে সেগুলো উৎপত্তি হয়েছে। ওকে, আচ্ছা, এখন সবগুলো তোমাকে সিরিয়াল আসলে নাম জানতে হবে। নাম জানার জন্য একটা টেকনিক তুমি ফলো করতে পারো। এই পর্যন্ত আমি তোমাকে কোনো নেমোনিক দেই নাই, সো এইখানে এসে ছোট্ট একটা নেমোনিক দিতেছি। সেটা কি? O3 T2 আফাজ ভাই SH। এই নেমোনিক দিয়ে তুমি কি করবা? সিরিয়ালি সবগুলোর নাম মনে রাখবা। কেন নাম মনে রাখতে বলতেছি? তোমার সুবিধার জন্যই, ঠিক আছে? এবং এইভাবে আসলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে এত নম্বরের নাম কি, 3 নম্বরের নাম কি, 4 নম্বরের নাম কি, 5 নম্বরের নাম কি, বা 3 নম্বরের কাজ কি, এভাবেই। সো তোমাকে সিরিয়ালি সবগুলোর নাম পড়তে হবে, ঠিক আছে? যেটা 1 নম্বর সে আসলে 1 নম্বরই, তাকে 1 নম্বরই নাম দেওয়া হয়েছে, বুঝছো? সো প্রথমটা হচ্ছে অলফ্যাক্টরি। প্রথমটা কি তাহলে? প্রথমটার নাম হচ্ছে অলফ্যাক্টরি। ওকে, 2 নাম্বার যেটা, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অপটিক। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটার নাম হচ্ছে অকুলোমোটর। 3 নাম্বারটার নাম কি বললাম? অকুলোমোটর। 3টা ও দিয়ে ডান। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, 3টাই ও দিয়ে। ভাইয়া 3টাই ও দিয়ে, কনফিউশন লাগতে পারে। তাহলে তুমি কিভাবে মনে রাখতে পারো? অলফ্যাক্টরি, অলফ্যাক্টরির কাজ হচ্ছে ঘ্রাণ, ঠিক আছে? একটু পরে আমরা কি করব, একটু পরে আমরা এটা পড়বো, ঠিক আছে? এটার কাজ হচ্ছে ঘ্রাণ নেওয়া, নাকে থাকে। বাঙালিকে তুমি যদি খাবার দাও, বাঙালি শান্ত, ঠিক আছে? বাঙালিকে খাবার দিলে বাঙালি শান্ত। তো বাঙালির সবার আগে কি থাকবে? বাঙালির সবার আগে খাবার দাবার থাকবে, খাবারের স্বাদ থাকবে, ঘ্রাণ থাকবে, তাই না? ঘ্রাণ থাকবে মেনলি। সো খাবারের ঘ্রাণ, এই জন্য ঘ্রাণ জিনিসটা নেওয়ার যার কাজ অলফ্যাক্টরি, সে সবার আগে। সো নাকের পাশে দেখো কি আছে? চোখ আছে। চোখ দিয়ে সরাসরি তুমি অপটিক বুঝতেছো। অপটিক মানে যেখানে তুমি চশমার দোকানে যাও অপটিক্স লেখা থাকবে। সো অপটিক মানে হচ্ছে চোখ বোঝায়। যদিও অকুলোমোটর এটাও চোখেরই কাজ, ঠিক আছে? বাট অলফ্যাক্টরির পরে তুমি চোখ বুঝতে সরাসরি তুমি কি বোঝো? অপটিক দিয়ে বোঝো, ঠিক আছে? এই জন্য তুমি এখানে অপটিক দিয়ে মনে রাখতে পারো। সো অলফ্যাক্টরির পরে অপটিক, এরপরে বাকি যেটা থাকে সেটা কোনটা থাকে? অকুলোমোটর থাকে, ডান। এরপর হচ্ছে টি, টি দিয়ে একটা হচ্ছে ট্রক্লিয়ার। 5 নাম্বারটা হচ্ছে ট্রাইজেমিনাল, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি মনে রাখতে পারো যে, বলতে পারো যে ভাইয়া ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল এর সিরিয়াল আবার কেমনে মনে রাখবো? দুইটা তো টি দিয়ে। দেখো, ট্রাইজেমিনাল এটা 3টা ব্রাঞ্চ আছে, 3টা ব্রাঞ্চ আছে, এটা আমরা একটু পরেই শিখবো। সো এটা একটু বড় বড় একটা স্নায়ু, তাই না? এই জন্য তার অবস্থানটা পরে। আগে কাকে দিছি? ট্রক্লিয়ারকে দিছি, ডান। এরপরে 4, 5-এর পরে গেল 6। 6টা কি? 6 নাম্বারটা হচ্ছে অ্যাবডুসেন্স। অ্যাবডুসেন্স একটা যেহেতু আছে, কনফিউশন লাগবে না। 7 নাম্বারটা হচ্ছে ফেসিয়াল, FACIAL, ফেসিয়াল, ঠিক আছে? আচ্ছা, 8 নাম্বার যেটা, 8 নাম্বার দেখো আবার এ আসছে। সো এটা কি? এটা হচ্ছে অডিটরি। অডিটরির আরেকটা নাম হচ্ছে, হ্যাঁ, আরেকটা নাম কি? ভেস্টিবুলো কক্লিয়ার, ঠিক আছে? অডিটরির আরেকটা নামটা কি? ভেস্টিবুলো কক্লিয়ার। এই পার্টগুলো আমরা হচ্ছে যখন কান পড়বো তখন শিখবো, ঠিক আছে? ভেস্টিবুলো কক্লিয়ার। আচ্ছা, 8 নাম্বারটা গেল। এরপর আসো 9 নাম্বারে। 9 নাম্বারে দেখো, 9 নাম্বারে জি দিয়ে, জি দিয়ে কি? জি দিয়ে হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল। গ্লসোফ্যারেঞ্জিয়াল। আমার সাথে সাথে আমি যে লিখতেছি, সাথে সাথে তুমি মুখস্থ করে ফেলো, ঠিক আছে? সময় নষ্ট করে শুধু তাকায় থাকো না, তুমি সাথে সাথে মুখস্থ করে ফেলো। সো এটা কি? এটা হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল, 9 নাম্বার। 10 নাম্বারটা কি? 10 নাম্বার হচ্ছে ভেগাস, খুবই গুরুত্বপূর্ণ। 10 নাম্বারটা কি? 10 নাম্বার হচ্ছে ভেগাস, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো 11 নাম্বার। 11 নাম্বার এস দিয়ে কি? এস দিয়ে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। এস দিয়ে কি? এস দিয়ে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, ঠিক আছে? এস দিয়ে কি? এস দিয়ে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। আর 12 নাম্বার যেটা, 12 নাম্বারটা হচ্ছে হাইপোগ্লোসাল। হাইপোগ্লোসাল, ঠিক আছে? কাজগুলাও কিন্তু আমরা, মানে তুমি যদি সিরিয়ালটা মনে রাখতে পারো, সবকিছু আমরা খুবই ইজিলি মনে রাখতে পারবো, ঠিক আছে? সবকিছু খুবই ইজিলি আমাদের পড়া হবে। সো আমার সাথে সাথে আই হোপ তোমরা কিন্তু সবগুলোর নাম পড়ে ফেলছো। যদি না পড়ে থাকো তাহলে তুমি পরে পড়ে ফেলো, বা যারা ভিডিওটা দেখবা, রেকর্ডে যারা দেখবা, তারা এই টাইমে পজ করবা, পজ করে তুমি পড়ে ফেলবা। ওকে, আচ্ছা, তাহলে সিরিয়ালি সবগুলা 12টার নাম, 12 জোড়ার নাম আমাদের পড়া হয়েছে। আচ্ছা, এরপরে আসো, এদের উৎপত্তি পড়তে হবে আমাদের। কি পড়তে হবে? এদের উৎপত্তি, কই থেকে এদের আসছে, ঠিক আছে? আচ্ছা, এদের উৎপত্তি কোথায়? আমরা জানি ব্রেন থেকে 12 জোড়া আসছে, ব্রেন থেকে আসছে, কিন্তু ব্রেনের কোন জায়গা থেকে আসলো? ব্রেনের কোন স্থান থেকে আসলো, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি জানি ব্রেনের কি কি পার্ট থাকে? ব্রেনের একটা আছে অগ্রমস্তিষ্ক, অগ্রমস্তিষ্ক, ঠিক আছে? অগ্রমস্তিষ্কের পরের অংশটার নাম কি? অগ্রমস্তিষ্কের পরের অংশটার নাম হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক,
মধ্য মস্তিষ্কের পরের অংশটার নাম কি? পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে? আচ্ছা, পশ্চাৎ মস্তিষ্কের কিছু ভাগ আছে, আমরা এখন ভাগ দিয়ে পড়ি। দেখো, পশ্চাৎ মস্তিষ্কের প্রথম অংশের নাম হচ্ছে পন্স। ঠিক আছে? আচ্ছা, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে পন্স। এরপরে শেষ অংশটার নাম কি? শেষ অংশটার নাম হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, তাই না? সো এখানে আমি শেষটা মেডুলা লিখলাম। এখন কথা হচ্ছে মেডুলা এবং পন্সের মধ্যে কি থাকে? পন্স, তারপর কি মেডুলা অবলঙ্গাটা। শুরুতে তোমার পশ্চাৎ মস্তিষ্কের শুরু হচ্ছে সেরেবেলাম, সেরেবেলামটা বাদ। ঠিক আছে? সেরেবেলামের পরে কি? পন্স, এরপর কি? মেডুলা অবলঙ্গাটা। সো এই যে পন্স, তারপর কি? মেডুলা অবলঙ্গাটা। পন্স এবং মেডুলা অবলঙ্গাটার মাঝে কি থাকে? এই দুজনের সংযোগস্থল থাকে, পন্স ও মেডুলার সংযোগস্থল। ঠিক আছে? পন্স ও মেডুলার সংযোগস্থল থাকে, সংযোগস্থল থাকে। ঠিক আছে? এখন আসো কিভাবে তুমি মনে রাখবা। আচ্ছা, সবার আগে তুমি কি পাইতেছো? অগ্র মস্তিষ্ক পাইতেছো। সো অগ্র মস্তিষ্ক থেকে তোমার 1 এবং 2 নাম্বার, 1 এবং 2 নাম্বার যে করটিক স্নায়ু আছে, ঠিক আছে, 1 এবং 2 নাম্বারটা অগ্র মস্তিষ্ক থেকে উৎপত্তি হবে সিরিয়ালি। এরপর অগ্র মস্তিষ্কের পরে অংশটার নাম কি? মধ্য মস্তিষ্ক। এই জন্য 3 এবং 4 পরের দুইটা মধ্য মস্তিষ্ক থেকে হবে। এরপর আসো, তুমি পন্স যে এর পরেরটাতে আসবে, 5 নাম্বারে যে পন্স আসবে, এটা তুমি কেমন মনে রাখবে? খুবই সহজ, খুবই সহজ। পথে 5, পথে 5, পথে পন্স, পথে 5, পথে কি? পন্স। ঠিক আছে? এই জন্য 5 নাম্বার যেটা সেটা কি? সেটা হচ্ছে পন্স চলে আসলো। এখানে কোনো সেরিবেলাম আসবে না। কেন আসবে না? পথে 5, পথে পন্স, খুবই সহজ, তাই না? আচ্ছা, পন্সের পরে কি? মেডুলা। পন্স এবং মেডুলার মাঝখানে কি আছে? মেডুলা অবলঙ্গটা এবং পন্সের মধ্যে সংযোগস্থলটা আছে। এই জন্য পরের তিনটা এখানে আসো, 6, 7, 8। ঠিক আছে? 6, 7, 8 হচ্ছে পন্স এবং মেডুলার মধ্যে সংযোগস্থল। ওকে, এরপর আসো মেডুলা। তাহলে বাকি যেগুলো থাকে 9, 10, 11, 12, এটা কই থেকে আসবে? এটা হচ্ছে পন্স এবং এটা কি? এটা তো হচ্ছে আসবে মেডুলা থেকে। ঠিক আছে? তাহলে কি বললাম? অগ্র মস্তিষ্ক থেকে 1, 2, মধ্য মস্তিষ্ক থেকে 3, 4 সিরিয়ালে, পথে 5, পথে পন্স। এজন্য 5 নাম্বারটা হচ্ছে পন্স থেকে আসবে। এরপর আসো পন্স এবং মেডুলা সংযোগস্থল, এরপর হচ্ছে মেডুলা। পন্স এবং মেডুলা সংযোগস্থল থেকে 3টা, এরপর মেডুলা থেকে আসবে কয়টা? 4টা। শেষ। তাহলে সিরিয়ালি তুমি এই যে নাম্বার দিয়ে মনে রাখতেছো, এটা তুমি রিপ্লেস করবা কি দিয়ে? না, তুমি হচ্ছে নাম দিয়ে রিপ্লেস করবা। তুমি তো 1 নাম্বার কোনটা একটু আগে পড়ে আসছো, তারপর 3 নাম্বার কোনটা পড়ে আসছো, 4 নাম্বার কোনটা পড়ে আসছো, 5 নাম্বার কোনটা পড়ে আসছো। সো তুমি ইজিলি পারবে এরপরে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, আমরা তাহলে কি শিখলাম? সিরিয়ালের নাম শিখলাম এবং তাদের যে উৎপত্তিটা শিখলাম। তাদের যে প্রকৃতি এবং প্রকৃতি এখন আমরা শিখবো। প্রকৃতিটা কি? একটা হচ্ছে সংবেদী প্রকৃতি আছে, সংবেদী আছে। সংবেদী জিনিস কি? তারপরে চেষ্টীয় জিনিস কি? মিশ্র জিনিস কি? এটা আমরা পড়ছি। ঠিক আছে? একটা হচ্ছে সংবেদী আছে, তারপরে কি আছে? মিশ্র, যেটা দুইটাই কাজ করে, এই জন্য তাকে মাঝামাঝি লিখলাম। ঠিক আছে? আর আরেকটা কি আছে? চেষ্টীয় আছে। আরেকটা কি আছে? চেষ্টীয় আছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো সংবেদী তুমি কেমন মনে রাখবা? সংবেদী মনে রাখবা 128 দিয়ে। সো 1, 2 এবং 8 নাম্বার যেটা, তার কাজ হচ্ছে সংবেদী। ঠিক আছে? তারপর মিশ্র, মিশ্রটা হচ্ছে 5, 7, 9, 10 সিরিয়ালি, 5, 7, 9, 10। ঠিক আছে? মনে রাখবে 5, 7, 9, 10। 5 পরে 2 গ্যাপ 7, তারপরে 2 গ্যাপ 9, এরপরে সরাসরি 10। ঠিক আছে? এটা হচ্ছে মিশ্র। চেষ্টীয়টা কোনটা? বাকি যেগুলা থাকবে, বাকি সবগুলা হচ্ছে চেষ্টীয়। ডান। তাহলে কি বললাম? সংবেদী হচ্ছে 128, মিশ্র হচ্ছে 5, 7, 9, 10 এবং বাকি যা কিছু আছে সবকিছু কি হয়ে যাবে? চেষ্টীয় হয়ে যাবে। ঠিক আছে? সেইভাবে তুমি তোমার কোনটা কোন প্রকৃতি এটা তুমি মনে রাখবা। ঠিক আছে? এবং আমি বারবার বলতেছি, তুমি যখন আমার ক্লাসটা এই যে করতেছো, ঠিক আছে, তুমি, আমি লিখতেছি জাস্ট টাকা না থেকে আমি যখন লিখবো বা এই যে আমি কথা বলতেছি, সাথে সাথে তুমি পড়ে ফেলো। ওকে? আচ্ছা, তাহলে আমরা প্রকৃতি পড়লাম, সিরিয়ালের নাম পড়লাম, উৎপত্তি কোথায়, আমরা এগুলা পড়লাম। এখন আমাদের কি লাগবে? কাজ লাগবে। এখন আমাদের কি পড়তে হবে? কাজ পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ছকটা, এটা বলতেছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই যে দেখো, ক্রমিক সংখ্যা আমাদের পড়া ডান। সিরিয়ালে ক্রমিক সংখ্যা এবং নামটা পড়া ডান। উৎস, ঠিক আছে, কই থেকে তার উৎপত্তি, আমি যেটা বলছি ততটুকু জানলেই হবে। ঠিক আছে? উৎপত্তি পড়া আমাদের শেষ। এরপর আসো বিস্তার, যেটা বিস্তার বা তারপর হচ্ছে কাজ, এগুলো আমরা একসাথে পড়বো। দেখো, আচ্ছা, প্রকৃতি যেটা, প্রকৃতি আমাদের পড়া শেষ, প্রকৃতি আমরা পড়ছি। ঠিক আছে? আসো এবার আমরা কাজ পড়ি। অল ফ্যাক্টরি, বাংলাদেশে তুমি কোনো ফ্যাক্টরি পাবা না যে ফ্যাক্টরিতে কোনো ঘ্রাণ নাই, হয় ভালো ঘ্রাণ নাহলে খারাপ ঘ্রাণ, কোনো একটা ঘ্রাণ থাকবেই। ঠিক আছে? যেগুলা সাধারণত তোমার নদীর পাশে থাকবে, বজ্র বের করতেছে, এগুলা কি ঘ্রাণ অনেক খারাপ। সো ফ্যাক্টরি থেকে খারাপ ঘ্রাণ আসতেছে, ঘ্রাণ, তাহলে এই যে দেখো ঘ্রাণ,
ঘ্রাণের কাজ যেটা সেটা কি অলফ্যাক্টরি, ফ্যাক্টরিতে। ওকে, আচ্ছা তাহলে ফ্যাক্টরিতে তুমি কি কেমন মনে রাখতে পারো, ফ্যাক্টরিতে অলওয়েজ তুমি একটা কোনো ঘ্রাণ পাবা, বাংলাদেশের যে কোনো ফ্যাক্টরিতে, হয় খারাপ না হলে ভালো। এরপরে অপটিক, তাহলে দেখো অপটিক, যে কোনো চশমার দোকানে যাও তুমি অপটিক পাবা। যদি আমার কোনো চশমার দোকান থাকতো নাম কি দিতাম, শাহিন অপটিক্স, ঠিক আছে। সো দর্শন, দর্শন, দর্শন এটা কার কাজ হবে, অপটিকের কাজ হবে। এরপর অকুলোমোটর, এই যে দেখো আমি দেখতেছি, দর্শনের ঠিক পরে দেখো এই যে আমি দেখতেছি, এখন আমি কি সবসময় সোজা দেখি, আমি একসময় ডানে দেখি, বামে দেখি, সবসময় তো আমি ঘাড় ঘুরাই না, তাই না। আমাদের যে অক্ষি গোলক, অক্ষি গোলকটা আমি এই পাশে সরায় সব পাশে আমি দেখতেছি, তাই না। সো দর্শন, তুমি দেখতেছো, কিভাবে দেখতেছো, অক্ষি গোলকের সঞ্চালনের মাধ্যমে দেখতেছো, আশপাশে সবগুলো তুমি কভার করতেছো। সো দর্শনের ঠিক পরেরটাই হবে অক্ষি গোলকের সঞ্চালন, শেষ। আচ্ছা এরপর আসে অকুলোমোটর ডান, এরপর আসে ট্রক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা 3, 3, 4 এবং 6 তিনটাই দেখো একই সাথে তোমার অক্ষি গোলকের সঞ্চালন, তাহলে দেখো 3, 4 এবং কি পরে একটা 5টা গ্যাপ দিয়ে 6, 3, 4, 6 তিনটাই দেখো এই যে দেখো অক্ষি গোলকের সঞ্চালন। তাহলে তুমি এই যে দর্শন দেখতেছো, সবসময় সামনে তাকায় আছো না, সব দিকে তুমি অক্ষি গোলকের সঞ্চালন করেই তো তুমি দেখতেছো, তাই না। সো 3, 4, 6 হবে অক্ষি গোলকের সঞ্চালন। এখন কথা হচ্ছে ভাইয়া ট্রাইজেমিনাল এটাকে কেন বাদ দিলেন, কারণ এটার অনেক ব্রাঞ্চ আছে এবং ব্রাঞ্চের মাধ্যমে অনেক কাজ আছে, আলাদা আলাদা কাজ আছে, ঠিক আছে। সো ট্রাইজেমিনালটা এই জন্য আমরা এই যে অক্ষি গোলকের সঞ্চালন এখানে বাদ দিছি। ট্রাইজেমিনাল দেখো, ট্রাইজেমিনাল যেহেতু ট্রাই কথাটা আছে এই জন্য এর ব্রাঞ্চটা কয়টা, ব্রাঞ্চটা হচ্ছে 3টা। কি কি, একটা হচ্ছে অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, ঠিক আছে। অপথ্যালমিক যে ব্রাঞ্চটা সেটা কোথায় কাজ করে জানো, এই যে কপালের যে অংশটা এই অংশটাতে কাজ করে অপথ্যালমিকটা। তারপর আসো ম্যাক্সিলারি, ম্যাক্সিলারি যে বোন অস্থি আছে এখানে, তাই না। সো এই যে এই অংশটা, এই যে অংশটা গালের অংশটা এখানে হচ্ছে ম্যাক্সিলারি। এরপর হচ্ছে ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার কোনটা, এই যে দেখো এই যে ম্যান্ডিবল যেখানে আছে, চোয়ালটা, নিচের চোয়ালটা গঠন করে কে, ম্যান্ডিবল, তাই না। সো এই যে ম্যান্ডিবল এই অংশটাতে, এই অংশটাতে কে কাজ করে, তোমার ম্যান্ডিবুলার যে ব্রাঞ্চটা বা শাখাটা সেটা কাজ করে, ঠিক আছে। এখন তাহলে এদের কাজ কি সেটা তুমি কেমন মনে রাখবা, দেখো অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার সবগুলা দেখো সংশ্লিষ্ট অঙ্গ থেকে সংবাদ প্রেরণ, সংশ্লিষ্ট অঙ্গ থেকে সংবাদ প্রেরণ। তার মানে কি, এই জায়গায় যদি আমি টাচ করি, কপালে টাচ করি, তাহলে এই যে কপালে যে আমি টাচ করলাম এই সংবাদটা অপথ্যালমিক ব্রাঞ্চের মাধ্যমে যাবে, ঠিক আছে। তো এটার কাজটা যেহেতু খুব স্পেশাল না এই জন্য এটার কাজটা আসবে না, এটার কাজটা তোমাকে মেমোরাইজ করতে হবে না, বাট এটার যে ব্রাঞ্চ 3টা এটা তোমাকে পড়তে হবে। এবং ট্রাইজেমিনালটা কি, ট্রাইজেমিনালের প্রকৃত হচ্ছে মিশ্র, তাই না। 5, 7, 9, 10 আমরা পড়ছি মিশ্র, কিন্তু এটার দুইটা ব্রাঞ্চ দেখো অপথ্যালমিক, ম্যাক্সিলারি, এই দুইটা হচ্ছে সংবেদী, এই দুইটা ব্রাঞ্চ সংবেদী। মিশ্র কোনটা, মিশ্র হচ্ছে ম্যান্ডিবুলারটা মিশ্র, এই জন্য পুরাটাই মিশ্র হয়েছে, ঠিক আছে। মিশ্রটা কোনটা, মিশ্রটা হচ্ছে ম্যান্ডিবুলার। কেমনে মনে রাখবা, আমরা যে খাই আমাদের মুখের একমাত্র নরনক্ষম যে অস্থি সেটা কোনটা, ম্যান্ডিবল, তাই না। আমরা যে খাবার চিবাই, আবার আমরা যে খাইতেছি, আমাদের যে মুখের একমাত্র নরনক্ষম অস্থি কোনটা, এই যে ম্যান্ডিবল, ঠিক আছে। তাহলে এই যে ম্যান্ডিবল যে আমি নড়াইতেছি তার মানে কি অবশ্যই সে চেষ্টীয় কাজটাও করতেছে, ব্রেন থেকে সিগন্যাল দিতেছে, এই জন্যই তো তোমার এই যে ম্যান্ডিবলটা নড়তেছে, তার মানে কি চেষ্টীয় কাজটাও সে করতেছে, তাই না। এবং সাথে টাচ করলেও সে ফিলটা নিয়ে যাইতেছে, কিন্তু তোমার হচ্ছে মস্তিষ্কে নিয়ে যাইতেছে, তাই না। সো একই সাথে সংবেদী এবং চেষ্টীয় দুইটা কাজই করতেছে, এই জন্য ম্যান্ডিবলটাকে আমরা কি বলতেছি, মিশ্র বলতেছি। ওকে, এরপর আসো অ্যাবডুসেন্স পড়া শেষ, এরপর হচ্ছে ফেসিয়াল। মনে রাখার টেকনিক দিয়ে আমি বলতেছি, ফেস মানে কি, ফেস মানে হচ্ছে মুখ, ঠিক আছে। ফেস মানে কি, ফেস মানে হচ্ছে মুখ। যারা বাঙালি ধরো একদম, আমি হচ্ছে পড়াশোনা করি নাই, ফেস মানে হচ্ছে মুখ, ঠিক আছে। এই যে মুখ, মুখ কোনটা, এইটা, ঠিক আছে। আমি যেটাতে কথা বলতেছি অংশটা মুখ, তাই না। ফেস মানে কি মুখ, মনে রাখার জন্য বলতেছি আমি এভাবে, ঠিক আছে। ফেস মানে কি, ফেস মানে হচ্ছে মুখ। এখন মুখ দিয়ে তুমি কি করো, মুখ দিয়ে হচ্ছে খাবারটা তুমি চর্বণ করো, খাবারটা কি করো, খাবারটা হচ্ছে চর্বণ করো। এরপরে খাবার যে তুমি চর্বণ করছো, খাবারে তুমি কি পাবা, স্বাদ পাবা। তাহলে খাবারের স্বাদ গ্রহণ এটাও কি ফেসিয়াল, ফেস মানে মুখ, মুখ দিয়ে তুমি খাবার চর্বণ করতেছো, খাবার যদি তুমি চর্বণ করো তাহলে কি পাবা, তুমি হচ্ছে স্বাদ পাবা, ঠিক আছে। এরপর দেখো, এরপর দেখো এই যে মুখ দিয়ে আমি কথা বলতেছি বা তুমি খাইতেছো, তুমি কি স্টিল এভাবে মানে সামনে তাকায় থেকে তুমি হচ্ছে খাও বা কথা বলো এরকম তো না, তাই না। তুমি এই যে গ্রীবা, যেটা গ্রীবাটা তুমি সঞ্চালন করো, তাই না। তাহলে মানে কি এই যে গ্রীবা সঞ্চালন, ঠিক আছে, এর সাথে সাথে গ্রীবা সঞ্চালন, শেষ। ফেসিয়ালটা যেটা সেটা শেষ। আচ্ছা এরপর আসো ভেস্টিবুলো কক্লিয়ার, এটার আসলে দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে ভেস্টিবুলার ব্রাঞ্চ আর একটা হচ্ছে কক্লিয়ার ব্রাঞ্চ। যদি এখানে এইভাবে দেয় না, এটা নিয়ে আমরা বিস্তারিত কোথায় পড়বো, এটা নিয়ে বিস্তারিত আমরা কানে জিগে পড়বো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে ভেস্টিবুলো কক্লিয়ার বা অডিটরি, নামের সাথে দেখা আছে অডিটরি, তার মানে কি শ্রবণের সাথে জড়িত, তাই না। আচ্ছা তাহলে এটার যে দুইটা ব্রাঞ্চ, এটা আমি একটু ব্রাঞ্চ করে একটু পড়াই, তাহলে তোমার ভালো মনে থাকবে। এই যে ভেস্টিবুলার,
এই যে ভতে ভেস্টিবুলার, এই ভেস্টিবুলারের কাজ হচ্ছে ভারসাম্য মেনটেন করা। ভতে ভেস্টিবুলার, ভতে ভারসাম্য, ঠিক আছে। তাহলে এই যে ভারসাম্য মেনটেন করার কাজটা কে করে? ভেস্টিবুলার অংশটা করে, ঠিক আছে। আরেকটা দেখো, আরেকটা কে থাকলে ককলিয়ার অংশ থাকে। তাহলে ককলিয়ার অংশ কি কাজ করবে? কানের প্রধান কাজই তো শ্রবণ, তাই না? প্রধান কাজ বলতে আমরা যেটা কমনলি জানি শ্রবণ করা। সো বাকি আরেকটা কি? শ্রবণ, ঠিক আছে। তাহলে ভতে ভেস্টিবুলার, ভতে ভারসাম্য, বাকি থাকলো কি? শ্রবণ। তাহলে ককলিয়ারটা কি করবে? ককলিয়ারটা হচ্ছে শ্রবণের সাথে জড়িত, ঠিক আছে, শ্রবণ, শেষ। তাহলে ভেস্টিবুলো ককলিয়ার, ভারসাম্য এবং তোমার শ্রবণ গেল। এরপরে আসো গ্লসোফ্যারেঞ্জিয়াল। গ্লসো কথাটার অর্থ হচ্ছে জিহ্বা। গ্লসো শব্দের অর্থ কি? জিহ্বা। আর ফ্যারেঞ্জিয়াল, ঠিক আছে। ফ্যারিংস কথাটা থেকে আসে। ফ্যারিংস শব্দের বাংলা হচ্ছে গলবিল। গলবিল। আচ্ছা, তাহলে কি করবে সে? জিহ্বা এবং গলবিলের সঞ্চালন করবে, ঠিক আছে। যেহেতু নামের সাথে আছে জিহ্বা এবং গলবিল, এজন্য জিহ্বা এবং গলবিলের সঞ্চালন করবে। আরেকটা এক্সট্রা কাজ আছে, সেটা কিসের কাজ? জিহ্বার কাজ। জিহ্বার কাজ কি? স্বাদ গ্রহণ করা, তাই না? পরিপাক শোষণ চ্যাপ্টারটা আমি পড়াইছি। তো জিহ্বার কাজটা কি? স্বাদ গ্রহণ করা। এজন্য সে কি করবে? স্বাদ গ্রহণ করবে, ঠিক আছে। জিহ্বার কাজটা হচ্ছে স্বাদ গ্রহণ করা। আচ্ছা, তাহলে গ্লসোফ্যারেঞ্জিয়াল, নামের সাথে আছে জিহ্বা গলবিল, তাদের সঞ্চালন, সাথে স্বাদ গ্রহণ। আচ্ছা, এরপর আসো ভেগাস। ভেগাসের যে ব্রাঞ্চের নাম মনে রাখলে তোমার হয়ে যাইতেছে। দেখো, ল্যারিঞ্জিয়াল, তো ল্যারিংসের বাংলা কি? ষড়যন্ত্র। তারপরে কার্ডিয়াকের বাংলা, মানে কার্ডিয়াক বলতে কি বুঝি আমরা? হৃৎপিণ্ড বুঝি। কার্ডিওলজিস্ট, যে সে হচ্ছে হৃৎপিণ্ড বিশেষজ্ঞ, তাই না? সো তোমার হৃৎপিণ্ড। এরপর হচ্ছে গ্যাস্ট্রিক মানে কি? পাকস্থলীতে তোমার গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থাকে, তাই না? সো পাকস্থলী। এরপর হচ্ছে পালমোনারি, এটা দেখি বুঝি আমরা ফুসফুস বুঝি। সো এই যে শাখাগুলা, এই যে এই অংশগুলোতে তারা কি থাকে? বিস্তৃত থাকে, বুঝছো? এবং এগুলার কাজ নিয়ন্ত্রণ করাই তার কাজ, এজন্য স্পেশাল না। দেখো ল্যারিঞ্জিয়াল ষড়যন্ত্র থাকে, ষড়যন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণ করতেছে, নামের সাথে আছে। কার্ডিয়াক, সো কার্ডিয়াক যেহেতু নাম, কার্ডিয়াক মানে কি? হৃৎপিণ্ড। সো সে থাকে হৃৎপিণ্ডে এবং হচ্ছে হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে পাকস্থলী, গ্যাস্ট্রিক, পাকস্থলী কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। খুবই সহজ। এরপর আসো স্পাইনাল অ্যাক্সেসরি, 11 নাম্বার। স্পাইনাল অ্যাক্সেসরি, তার কাজ কি? মাথা ও কাঁধের সঞ্চালন। দেখো, স্পাইনাল অ্যাক্সেসরি, আমরা একটা কথা বলি না যে চির উন্নত মবশির, বা আমার শির দ্বারা হচ্ছে, যার শির দ্বারা যত শক্ত বা মজবুত সে তত মাথা উঁচু করে বাঁচতে পারে, তাই না? আচ্ছা, তাহলে শির দ্বারা বলতে কি কাকে বোঝায় জানো? এই যে স্পাইনকে বোঝায়। কারণ স্পাইনটাই, দেখো স্পাইনটাই তোমার এই যে মাথাটাকে ধরে রাখছে উপরে, ঠিক আছে। সো এই যে স্পাইন মানে, তাহলে এই যে মাথা থেকে উপরে ধরে রাখছে, মাথা উঁচু করে বাঁচা। তাহলে এই যে দেখো, এটা কি? মাথার সঞ্চালন করবে, এবং মাথার সঞ্চালন করবে। মাথার এখানে কি আছে? কাঁধ আছে, শোল্ডার আছে, তাই না? সো স্পাইনের পাশেই যেখানে কি আছে? কাঁধ আছে। সো মাথা এবং কাঁধের কি করবে? সঞ্চালন করবে। স্পাইনাল অ্যাক্সেসরি পড়া শেষ। এরপরে আসো তোমার হাইপোগ্লোসাল। এই যে গ্লসো মানে কি? জিহ্বা, ঠিক আছে। গ্লসো মানে কি? আবার জিহ্বা। সো জিহ্বার সাথে কোনো কিছু একটা করবে। এটা কি করবে? জিহ্বার বিচলন করবে ভালোভাবে। দেখো, এটা কতবার আসছে, দেখছো? ম্যাট, কতবার এটা আসছে? কেন এতবার বেশি আসছে? কারণ এখানে দেখো জিহ্বার বিচলন, একটু শব্দটা চেঞ্জ। দেখো, জিহ্বার এখানে কি? সঞ্চালন, এখানে কি? জিহ্বার বিচলন, ঠিক আছে। সো এটা কোনোভাবেই ভুল করা যাবে না, এটা কোনোভাবেই তুমি গ্লসোফ্যারেঞ্জিয়াল অ্যান্সার করবে না, ঠিক আছে। যদি জিহ্বার বিচলন বলে, তাহলে কি হবে? হাইপোগ্লোসাল হবে। ওকে, তাহলে দেখো, আমরা সবগুলা কাজ, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা পড়ছি। এরপর নেক্সট গুরুত্বপূর্ণ কোনটা? প্রকৃতি, এটা আমরা পড়ছি। ক্রমিক সংখ্যা অনুসারে তো স্নায়ুর নামটা আমরা শুরুতেই পড়ছি, আর উৎস যেটা সেটা আমরা পড়ছি, শাখার নাম সেটাও পড়ছি, এবং বিস্তার যেগুলো আছে, যেগুলো প্রয়োজন, যেরকম দেখো খুবই সহজ, এর বিস্তার সাধারণত আসবে না এগুলো, ঠিক আছে। দেখো, অল ফ্যাক্টরি, সেটা ঘ্রাণ নিতেছে, তাহলে কোথায় থাকবে? নাসিকা, মানে নাকের এখানে থাকবে, খুবই সহজ। তারপর দর্শন, তাহলে কোথায় থাকবে? চোখের রেটিনায় থাকবে। চোখের রেটিনার মাধ্যমে তো দর্শন হয়, দর্শন অনুভূতি তো সেখান থেকে পৌঁছায় মস্তিষ্কে, তাই না? সো এটা কি হবে? দর্শনের কাজ করবে। ওকে, এইগুলা লাগবে না। এরপরে আসো অন্তকর্ণে। বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণের কাজই তো শ্রবণ এবং ভারসাম্য, মেন কাজটা, তাই না? বাকিগুলোর কাজ তো পরিবহন করা। এরপর আসো ষড়যন্ত্র, হৃৎপিণ্ড, পাকস্থলী, ফুসফুস পড়াইছি। এরপর জিহ্বা, গ্রীবা, এই দুইটা লাগবে না। সো তোমার হচ্ছে বিস্তার যেগুলো লাগবে আমি দেখাই দিলাম। ওকে, তাহলে দেখো পুরা ছকটাই হয়ে গেছে। এরপর তুমি যদি রিডিং এখানে আসো, রিডিং ওখানে যা আছে তাই, ঠিক আছে। এর বাইরে রিডিং এর কিছু নাই। সো এখানে জাস্ট একটা জিনিস পড়তে পারো, সেটা হচ্ছে অপটিক কায়াজমা, ঠিক আছে। অপটিক কায়াজমা, ইংরেজি এক্স আকৃতির অপটিক কায়াজমা তৈরি করে। এটা কি? আমাদের দেখো দুইটা চোখ, ঠিক আছে।
দুই জোড়া, অপটিক নার্ভ তো অবশ্যই এক জোড়া, মানে সরি দুইটা বা এক জোড়া, তাই না? সো এই যে দুইটা চোখ থেকে তোমার কি করতেছে, এই যে ধরো একটা চোখ, এখানে আরেকটা চোখ, এই দুইটা চোখ থেকে তোমার সংবেদটা বা তথ্যটা মস্তিষ্কে নিয়ে যেতে হবে, তুমি যেটা দেখতেছো এরপর না প্রসেস হবে, তাই তো? সো এইখান থেকে একটা তোমার হচ্ছে অপটিক স্নায়ু আসে, একটা এখান থেকে একটা, বুঝছো? দিয়ে তৈরি হয় কি এক জোড়া। সো এই দুইজন এভাবে কি হয় জানো, এই দুইজন এভাবে এরকম একে অপরকে ভাবে ক্রস করে। সো এইটা কি ইংরেজি এক্স আকৃতির মতন না? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অপটিক কায়াজমা। এক জোড়া মানে কি দুইটা। সো দুইটা চোখ থেকে এরকম দুইটা মানে উৎপত্তি হইতেছে, হয়ে কি করতেছে, এভাবে ইংরেজি এক্স আকৃতির মতন ক্রস তৈরি করতেছে, এটা হচ্ছে অপটিক কায়াজমা। ওকে।